পালা ছেড়ে পালাইছে হাসিনা, পালাইছে। ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর ঠিক এভাবেই স্লোগান দিয়েছিল ছাত্র জনতা। গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচারের ঠিকানা হয়েছিল দিল্লি। মোদি সরকার তাকে সর্বোচ্চ নিরাপত্তায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই রেখেছিল। দিল্লির একটি জাতীয় দৈনিকের তথ্য অনুযায়ী নিরাপত্তা ইস্যুতে হাসিনাকে সেখান থেকে সরিয়ে নিয়ে রাখা হয় স্ট্যান্ড কমান্ডের একটি নিরাপদ জোনে। তবে ভারতের ঠিক কোন এলাকায় রাখা হয়েছে হাসিনাকে এটা বলা হয়নি সেই প্রতিবেদনে। এবার অবশেষে জানা গেল হাসিনার অবস্থান সম্পর্কে। পতিত স্বৈরাচার ভারতের দালাল হাসিনাকে সরিয়ে নেওয়া হয়েছে কলকাতায়। একাধিক নির্ভরযোগ্য সূত্র এমনটিই বলছে। এর মাঝে সম্প্রতি অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নিশ্চিত করেছেন হাসিনার অবস্থান সম্পর্কে। তার দাবি, বর্তমানে দিল্লি থেকে হাসিনা এসেছেন কলকাতায়। শুধু এতটুকুই নয়, এই পোস্টে হাসিনাকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন তিনি। হাসিনা কলকাতায় এসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়মিত দেখা করছেন বলেও পিনাকি ভট্টাচার্য তার পোস্টে জানান। এছাড়াও তিনি তার পোস্টে উল্লেখ করেন, হাসিনাকে কলকাতার সল্ট লেক ও নিউ টাউন এলাকায় দেখা গেছে। তবে কলকাতা হাসিনার স্থায়ী আবাসস্থল নয় বলেও জানান তিনি। বর্তমানে কলকাতার নিউ টাউন এলাকায় ফ্যাসিস্ট হাসিনার আবাসস্থল এমনটিই জানা যাচ্ছে পিনাকি ভট্টাচার্য সহ একাধিক সূত্রে। তবে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করে কিছু জানানো হয়নি হাসিনার অবস্থান সম্পর্কে। বাংলাদেশ হাসিনার পাসপোর্ট বাতিল করলেও পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের মোদি সরকার গণহত্যাকারী পতিত স্বৈরাচারকে ঠিকই তাদের দেশেই রেখে দিয়েছে। ওরা যেন বোঝাতেই চাইছে, বাংলাদেশ আর দেশের জনগণের সাথে সম্পর্ক যত খারাপই হোক না কেন, ওদের লাগবেই লাগবে হাসিনাকে। এ যেন ছোট্ট বাচ্চার মামার বাড়ির আবদার।